বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই লালবাড়ি কবুতরের সাথে অনেক ভালো পরিচিত এবং একটা কবুতরের নাম আমরা শুনি অনেক অভ্যস্ত, মিশ্রে জালদার। কারণ কবুতরের হিস্ট্রিতে মিশ্রে জালদার নামটা অনেক বেশি পরিচিত। কারণ টেডি কবুতর যে তৈরি হয়েছে ওটা মিশ্রে জালদার থেকে এসেছে, এবং লালপাড়ি যে কবুতরটা সেটা এসেছে ডাবলা এবং টেডি থেকে। এবং ডাবলা কবুতর এসেছে দুটো মিশ্রে জালদারের ক্রসের মাধ্যমে ডাবলা এসেছে। তো ডাবলা টেডি কবুতরে যখন ক্রস এসে তখন তৈরি হয়েছে লালপাড়ি কবুতর। তো এখানে দুই পেয়ার কবুতর আছে, দুই বিখ্যাত ওস্তাদের। এক পেয়ার হচ্ছে ওস্তাদ নাইম বাট্টি, আমার নিজের ওস্তাদ নাইম বাট্টির মিশ্রে জালদার পেয়ার, এই যে এই পেয়ারটা। আর একটা পেয়ার এই যে মাদি, এই যে ফিমেল, এটা হচ্ছে ওস্তাদ ওসমান বাটের ঘরের লালপাড়ি পেয়ার। তো এই দুটো পেয়ার আমি একসাথে করার কারণটা হচ্ছে, দেখুন লালপাড়ি মিশ্রে জালদার আপনি বেসিক তেমন কোনো পার্থক্য পাবেন না, খুব কম পার্থক্য পাবেন। মিশ্রে জালদার এবং লালপাড়ির পার্থক্যটা খুবই কম, দেখতে একই রকম। আপনাকে মিশ্রে জালদার লালপাড়ি বলে চালাই দিতে পারে, লালপাড়ি আবার মিশ্রে জালদার বলেও চালিয়ে দিতে পারে। হ্যাঁ, তো আসলে ব্লাড লাইনটা যেখান থেকে এসেছে আপনাকে অথেন্টিক ওস্তাদের কাছ থেকে নিতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে কোনটা লালপাড়ি কোনটা মিশ্রে। আমি কি একটু চোখে শক করাবো বে? ওটা পরে ভালো হবে না। আচ্ছা, তুমি একটু মিশ্রে জালদার আর লালপাড়ি সম্বন্ধে কী বুঝলা? দুই পেয়ার কবুতর এবার আসছে ইম্পোর্টের সময়। আর একটু বলে দিই, মিশ্রে জালদার পেয়ারটা আমাদের খুলনার আমার বন্ধু সোহাগ ভাই, ঠিক আছে, সোহাগ ভাই নিয়েছে। এবং লালপাড়ি পেয়ারটা নিয়েছে আমার বন্ধু অমিত, পাটনা শহর থেকে। তো মিশ্রে জালদার আর লালপাড়ির ব্যাপারে কি বুঝলা একটু বলবা ওস্তাদ আব্দুল্লাহ মামুন? দুইটা কবুতরই মানে আমার কাছে মনে হয় সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য। দুইটা কবুতর দেখতে একরকম মনে হইলো, সম্পূর্ণ ভিন্ন ধরার পরে বোঝা যায়। হ্যাঁ, ধরার পরে জিনিসটা বোঝা যায়। তবে আমার কাছে আসলে মিশ্রে জালদার আমি এর আগে কখনো দেখি নাই, এবারই ফার্স্ট দেখলাম। অসাধারণ কবুতর আমার কাছে লাগছে মিশ্রে জালদার। লালপাড়ি যে খারাপ তা না, কিন্তু আমার কাছে যদি দুইটার মানে কম্পেয়ার করতে হয় তাহলে আমার কাছে মিশ্রে জালদার বেশি ভালো লাগছে। এবং নেক্সট শিপমেন্টে ইনশাল্লাহ আমি মিশ্রে জালদারের উপরে একটু ফোকাস করব। মানে নিজেদের জন্য মিশ্রে জালদার দুটো পেয়ার অলরেডি আমার ওস্তাদের কাছে বুকিং হয়ে গেছে আমার জন্য, ঠিক আছে। তো আসলে দেখতে একই রকম লাগে, চোখও প্রায় একই রকম, কিন্তু কবুতরের বডি স্ট্রাকচার, শেপ কিংবা আপনার ব্লাড সার্কুলেশন অনেক কিছুতে আপনি পার্থক্য পাবেন, যেটা বড় ভাই ওস্তাদ তারা পাইছে। তো ওস্তাদ নাইম বাট্টি সাহেব আমার নিজের ওস্তাদ, ধন্যবাদ সুন্দর একটা পেয়ার দেওয়ার জন্য বাংলাদেশে। ওস্তাদ ওসমান বাট, তাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লালবাড়ি পেয়ার দেওয়ার জন্য, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তোমার এই মাশাআল্লাহ। তো বড় ভাইয়ের মতামত শুনলেন, আমি একটু মতামত দিই। আসসালামু আলাইকুম। যখন আসলে আমি সোহাগ ভাই আমার সাথে কথা বলে, ওস্তাদ নাইম বাট্টি সাহেবের মিশ্রে জালদার, তো সোহাগ ভাই আমাকে বারবার বলে, ভাই কী আনা যায়। আমি সোহাগ ভাইকে বললাম, সোহাগ ভাই সবাই তো টেডি আনবে, কামাগার আনবে, কাসুরি আনবে, মিশ্রে জালদার একটা কবুতর আছে ওস্তাদের কাছে, এবং এটা অনেক পুরাতন ব্লাড লাইন, এবং এটা ওস্তাদ মিস্ত্রি দিনের ব্লাড লাইন আমার ওস্তাদের কাছে আছে, ওই ব্লাড লাইনটাই আছে, আপনি এটা নেন। ভাই কবুতর দেখেন। সে প্রথমে আসলে লালপাড়ি এই পেয়ারটাই চয়েস করছিল সোহাগ ভাই, যে পেয়ারটা এখানে আছে এই পেয়ারটাই সে বুকিংও দিয়েছিল। মিশ্রে জালদার দেখার পরে আমাকে সোহাগ ভাই বললো, ভাই কী কবুতর নিব? তখন আমি বললাম, ভাই নিতে হবে আপনাকে মিশ্রে জালদার, কারণ মিশ্রে জালদার বাংলাদেশে নাই, আমার দৃষ্টিতে এখন আমি পাইনি। তো এখন আসলে চোখের শখ, আমি পরে করাবো মিশ্রে জালদারটা। লালপাড়ি পেয়ারটা আজকে আমার থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে, যে কারণে আমি আসলে দুটো পেয়ার একসাথে নিয়ে রাত্রেবেলায় ভিডিও বানালাম। হঠাৎ করে মাথায় আসলে দুটো পেয়ার একসাথে নিয়ে একটু ভিডিও বানাই আমি। তো সবাই দোয়া করবেন এই দুটো পেয়ারের জন্য। ইনশাআল্লাহ একটা পেয়ার বাংলাদেশে থাকতেছে, আর একটা পেয়ার ইন্ডিয়া চলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন যেন এরকম ভালো ভালো পেয়ার সবাইকে এনে দিতে পারি। আল্লাহ হাফিজ।